উনি বেলাল শুনছে আয়াত, চোখের পানিগুলি, কোন বেলাল? কালো বেলাল, গোলাম বেলাল। কোন বেলাল? হাবশি বেলাল, গোলামের বাচ্চা গোলাম বেলাল। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মনে মনে দোয়া করে, মালিক রে, তুমি তো আমারে হাবশি বানাইছো, গোলামের বাচ্চা গোলাম বানাইছো। তুমি আরবের বাজারে আমারে গোলাম হিসাবে উমাইয়ার কাছে বিক্রি করছো। ও মালিক, এরপরে আমার নবীর দেখা দিছো। তুমি আমারে যদি হিদায়েত না দিতা, ও আল্লাহ, হিদায়েত যদি নবীর হাতে দিতা, মালিক রে, কোনদিন আমি হিদায়েত পাইতাম না। কেননা সবাই যার যার পরিবারের চিন্তা করে। ও মুরব্বী, সবাই যার যার পরিবারের চিন্তা করে না? আল্লাহ আমার নবী আবু জাহেলকে হিদায়াত দেওয়ার জন্য কত কষ্ট করছে, আবু লাহাবরে কষ্ট করছে। উনি তো ওনার পরিবারে আগে দিতেন, আত্মীয় স্বজন দিতেন, আরববাসীরে দিতেন। আমারে যদি আফ্রিকা রাখতে, ওই পর্যন্ত হিদায়াতের বাণী পৌঁছতো না, আমি বেলালও হিদায়াত পাইতাম না। এ আব্বা, এটা বুঝে থাকলে লম্বা ঘটনা বলা আমার মুখ্য বিষয় না। বলেন তো, হেদায়েত দিয়েছেন কে? এ হেদায়েতরে প্রতিদিন নবায়ন করবেন। আল্লাহ, তুমি আমারে কালেমাওয়ালার ঘরে দিছো, তুমি আমারে কালেমাওয়ালার ঘরে দিছো, মুসলমান আব্বার ঘরে, মুসলমান আম্মার ঘরে দিছো। আমি হইছে পরে আমার কানে আজান দেওয়াইছো। আল্লাহ গো, তুমি আমারে গুমরা বানাইয়া নিও না গো আল্লাহ। কই, কারো চোখে তো পানি নাই। সুহিলপুর পাঠানপাড়া জামে মসজিদ ও যুবক বৃন্দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সাহেবে সদর আল্লামা হযরত মাওলানা সৈয়দ তৌহিদুল হক এনামি সাহেব মাদ্দাদিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াত, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শরীফ চৌধুরী সাহেব, নসিহত পেশ করবেন অনেক উলামায়ে কেরাম, যিনি ইতিপূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আপনাদেরই এলাকার গর্ব, আপনাদেরই রত্ন হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব সুহিলপুরি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইয়েরা, যুবক বাবারা, পর্দার ভেতরে অত্যন্ত শরীফা, আবেদা, সালেহা, মুমেনা আমার মা ও বোনেরা, মহান মনিবের দরবারে কালামাতুশ শুকর আদায় করছি যে রব অত্যন্ত দয়া করে, মায়া করে এই কনকনে শীতে কিছু মানুষকে, মুষ্টিময় কিছু মানুষকে আজকের মাহফিলের জন্য কবুল করেছেন। এই জন্যে শুকরিয়া হবে কার? জোরে শুকরিয়া হবে কার? সকল শুকরিয়া পাওয়ার মালিককে। এই পৃথিবীতে যত সুন্দর আছে, সব সুন্দরের পেছনে একজনের হাত, তিনি কে? সুতরাং যত সুন্দর দেখি, যত সৃষ্টি দেখি, যত কিছু দেখি, সব কিছুর পেছনে যার হাত রয়েছে, যিনি সুন্দর করে সাজিয়েছে, আসমান সাজিয়েছে, জমিন সাজিয়েছে, যেখানে যা লাগবে সব দিয়েছে, এই সকল শুকরিয়া পাওয়ার মালিককে। মনে করেন আপনি এখন জোয়ান, টকবগে জোয়ান, টাকরা জোয়ান। এই জোয়ানি কি আপনার মা বাবা দিয়েছে? এই পৃথিবীর কেউ দিয়েছে? কেউ দেয় নাই। দিয়েছেন কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেমন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করেছেন তিনি আবার এই পৃথিবীটাকে একদিন ধ্বংস করে দিবেন। আপনার আর কি মনে হয় না যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? মনে বাড়ি দেয় না? না তো, আমাদের লক্ষণে বোঝা যায় যে আমাদের মনে হয় আর যে আসছি, এই যে আইলাম, আর যাব না। আল্লাহ বলেন, মানুষ, আসমানও আমি বানিয়েছি, জমিনও আমি বানিয়েছি, পাহাড় পর্বত, নদী নালা,
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব আমি বানিয়েছি। এগুলির লয় আছে, ক্ষয় আছে, এগুলি সৃষ্টি করেছি। আমি আবার এগুলির একদিন ধ্বংস করে দেব। কি করে দেব? ধ্বংস করে দেব। আল্লাহ নিজে বলেন, ومن عليها فان ويبقى وجه ربك ذو الجلال ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের যা কিছু আমি জন্ম দিয়েছি, সৃষ্টি করেছি, সব কিছুকে আমি একদিন ফান ধ্বংস করে দেব। এ যুবক বলো, তুমি যেই বাড়িতে বাস করো এই বাড়িতে তোমার আগে কে ছিল? আল্লাহ বলেন, আমি ফানা করে দিয়েছি, তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তুমি যাও তার কবরে, কবরের মাটি পাবে কিন্তু তার অস্তিত্ব পাবে না। কথা বলেন। এ আগুন আর পানি, মাটি, বাতাস, এই চারটা উপকরণ দিয়া আল্লাহ মানুষকে বানাইছে। কি সুন্দর করে বানাইছে, বড় আদর করে বানাইছে, বড় মায়া করে বানাইছে। কথা বলেন ঠিক কি না? এই মাটির দেহটা আল্লাহ একদিন এই মাটির ঘরে নিয়ে যাবে, বিলীন করে দিবে। এই কথাগুলি আমার মতো যদি কোনো নাখান্দা থেকে থাকে তার জন্য এই নসিহা, যে এই দুনিয়াকে পাইয়া আমি যে মনে করলাম এই দুনিয়াই বুঝি আমার সব, এই নাদানের মতো এইরকম নাদান যদি কেউ থাকে তার জন্য এই নসিহত। নাদান, এই দুনিয়ার রং তামাশা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা, এগুলি কিচ্ছু না। তুমি মাটি দিয়া সৃষ্টি করেছে, এই মাটির সাথে তোমাকে একদম মিশাইয়া দাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, লাফায়ও না, ফালফাইও না, বাহাদুরি কইরো না। তোমাকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি, এই মাটির গর্ভে একদিন নিয়ে যাব। তোমার পূর্বপুরুষ কত মানুষ এই জমিনে বাস করেছেন, তাকিয়ে দেখো এই মানুষগুলি কই রে বাবা, কই? এই মানুষগুলি নাই যাদের কুলে পিঠে বড় হয়েছি, যাদের আদর পেয়ে মানুষের মতো মানুষ হয়েছি। আজকে এই মানুষগুলি কই? এই মানুষগুলি চিরতরে আমাকে আপনাকে ফেলে চলে গেছে, আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। জোরে বলেন ঠিক কি না? ওরা যেমন চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, নারী পুরুষ সবাই চলে যাবে। ও বন্ধু, যাওয়ার আগে একটা জিনিস আসেনি, যেই জিনিসটার দ্বারা তুমি প্রত্যেকটা ঘাটি পার হয়ে যাবে। মায়ের রেহাম থেকে, আলমে আরহা থেকে, আলমে আরহা থেকে আলমে আরহামে আসছি, আলমে আরহাম থেকে দুনিয়াতে আসছি। এই দুনিয়াতে আসার পরে আল্লাহ বলেন এটা 3 নাম্বার স্টেশন। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? চিন্তা করেন, এত বড় একটা গ্রাম, এই মানুষটি বুঝি আজকের মাহফিলের জন্য যথেষ্ট? যথেষ্ট? এই মহল্লার মানুষগুলিও যদি আসে এই প্যান্ডেলটা জায়গা হবে না। রাস্তায় যায় দেখেন কতগুলি মানুষ অযথা ঘুরতেছে। ঘুরো ঘুরো,
শাস্তলে বৈশা তুমি বিড়ি টানো, টিভির দিকে তাকায়া থাকো। ও বন্ধু, তুমিও জানো না, আমিও জানি না কোন সময় আজরাইল এসে সামনে দাঁড়ায়া যাবে। তোমার বিড়ি টানা অবস্থায় যদি হুকুম হয়, বিড়ি টানা অবস্থায় তোমার সামনে হাজির হবে। কথা বলেন। তুমি মাহফিলে বসছো, এ অবস্থায় যদি হুকুম হয়, আজরাইল এসে দেখবে আমার আল্লাহর বান্দারে, আমার আল্লাহর বান্দা এই মাহফিলে বসে রয়েছে, আলেম উলামা চেহারার দিকে তাকায়া রয়েছে। আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমি দেখছি তার আমল নামায় বহু গুনাহ আছে। আল্লাহ বলবেন, এ আজরাইল, আমার বান্দা কই বইয়া রয়েছে? মসজিদে বৈশা রয়েছে, অথবা মাহফিলে বৈশা রয়েছে, না হয় কোরআন তেলাওয়াতে বৈশা রয়েছে, না হয় জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের তো কইতে মনে চায় না, যে জায়গাটা থেকে জিকির আসলে শান্তি পাওয়া যাবে, মজা পাওয়া যাবে, এই মজার জায়গাটা নষ্ট। এই জন্য ওয়াজ মাহফিল ভালো লাগে না, মসজিদে যাইতে ভালো লাগে না, আরে আলেমদের সহবতে যাইতে ভালো লাগে না। কেন রে বাবা জানুনি, কেন রে জানুনি? দেখবারে বাবা, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেলে যত মজার খাবারই দাও, যত মজার খাবারই দাও, পোলাও কুরমা দাও, জিহ্বা বলবে মজা লাগে না, তিতা লাগে। কথা কন। আমি জানতে চাই, খাবারের মজা আছে ঠিক, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। এই জন্যে খাবারের দোষ না, দোষ হইল আমার জিহ্বার। কথা কন। দোষ কিসের? দোষ কিসের? জিহ্বার। জিকিরের মজা আছে না নাই? আমার ভালো লাগে না কেন? আমার ওই জায়গাটা নষ্ট, কলব নষ্ট, কলব নষ্ট। কলব চিনেন? চিনেন কলব? আমার কথা কিন্তু একটু হার্ড হয়ে যায় অনেক সময়। হুজুর বইয়ে দিছি, বেয়াদবিলে মাপ চাই। ও ভাই, যার কলব ভালো ওই মানুষটাও ভালো, চিল্লায় এখন সুবহানাল্লাহ। যে কলব ভালো না, আসকন মাসকন ফাকরি ফুকরি যাওই দেখেন, কলব ভালো না, এই মানুষটাও সালাম দেও না, সালাম লও না, মসজিদে যাও না, মসজিদে কেউ গেলে ক্রিটিসাইজ করো, আছে না? না মোল্লা হইছে, 2 দিনের বুইরাক নিয়ে মোল্লা হইছে। কেন কো জানেন? এই জন্য কয়, যদি নামাজের দাওয়াত দেয়, বেটা তোর নামাজ তুই পড়। আর এমন মনে নাই আপনারা এদিকে? আমরা নামাজ পড়ি, তোরার মতন দেখায়া পড়ি না। কথা কয় না তো? এরকম আপনাদেরই দিকে নাই, আমাদের দিকে কথা বলছে। সে নামাজ পড়েও না, নামাজিরে ক্রিটিসাইজ করেন, নামাজির মনে কষ্ট লাগে। আল্লাহ রে, আমি তোমার সেজদা দেওয়ার কথা বললে আমারে ক্রিটিসাইজ করে, কেন করে রে আল্লাহ? আমার বাইরে তুমি হিদায়াত দিয়ে দাও। কোনো নামাজি, কোনো বেনামাজি বাইরে বদদুয়া দিতে পারে না। তুমি ক্রিটিসাইজ কেন সহ্য করবা না? যতই ক্রিটিসাইজ করে ততই দাওয়াত দিবা, যতই ক্রিটিসাইজ করে ততই দাওয়াত দিবা, আর বলবা আল্লাহ আমার ভাই বুঝে না, জাহান্নামের পথে যাইতে আছে, জাহান্নামের পথে রওনা দিছে। মালিক রে, তুমি দয়া করে ফিরাইয়া দাও, তারে হিদায়াত দিয়ে মসজিদে ঢুকাইয়া দাও। দোয়া করতে করতে, দাওয়াত দিতে দিতে পরিবর্তন হয় কি হয় না? মসজিদে ঢুইকা যেদিন কালটা ভালো হয়ে যাবে, মজা পাইয়া যাইব, তখন দেখবেন আর ছাড়বে। মজা পাইয়া লাগছে তো, মজা পেয়ে ফেলছে, আর ছাড়বে না। এদিকে তাকান, একটু জিকির করেন, আগায় বোন, আল্লাহ আল্লাহ, আগায় বসেন, আল্লাহ আল্লাহ আল্লাহ।
এগুলি জিকিরের আওয়াজ। একজনের সিটিয়া রয়েছেন, একজন কাইতুয়া রয়েছেন, এটা কি? আল্লাহ 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 আল্লাহ। থামেন, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে, হাজির এবং নাজির রেখে বলছি, যে উলামাই কেরাম এই মজলিসে বসে আছে, আল্লাহর কসম, যদি আপনি চোখটা বন্ধ কইরা অন্তত সামান্য সময় জিকির করতে পারেন, হতে পারে হতে পারে হতে পারে আল্লাহ তাআলা আপনার দিলের সব ময়লা পরিষ্কার করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। যেদিন আত্মাটা পবিত্র হইব, তখন দেখবেন যে নামাজের মধ্যে কি মজা যে আছে রে ভাই। যদি নামাজে মজা না থাকতো, রাতের পর রাত আমার নবীর সাহাবীরা নামাজে দাঁড়ায় থাকতো, রাতের পর রাত রুকুতে পড়ে থাকতো, এক সেজদায় রাত কাটাইয়া দিত। কোন সুবহানাল্লাহ। বাবা, তুমিও তো নামাজ পড়ো, শুক্রবার দিন যাও, ইমাম সাহেব ফরজটা পড়ে সালাম ফিরাইলে তোমারে আর পিছনে ফিরে পাওয়া যায়? কথা কয় না তো? ফরজের পরে আর পাওয়া যায়? শুক্রবারে 2 সাইজদা। একটু চোখটা বন্ধ করে কবরের কথা খেয়াল করে, মালিক রে, আমি যদি জিকির করতে করতে মরতে পারি রে মালিক, আমার শেষ নিঃশ্বাসটার সময় তোমার নামটা আমার মুখ দিয়ে বের করে দিও। দিলটারে একটু পবিত্র বানান, জিকিরের মজা পাবেন, একটু মহব্বতে পড়েন আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ও বন্ধু, যথেষ্ট পরিমাণে ওয়াজ হয়, কিন্তু শ্রোতার তাসির হয় না, পরিবর্তন হয় না। কেন জানোনি? কেন জানোনি রে বাবা, কেন জানোনি? ওই যে একটা কথা বলছি, কলব ভালো না, ওয়াজে ধরে না। কথা কয় না? কলব ভালো না, ওয়াজে ধরে না, জিকিরে ধরে না। কলবটা ভালো করার জন্য সময় আছে, আসো 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 রে বাবা। এই হাত পাওয়ার বিচার আল্লাহ করবে না, আগুন পানি মাটি বাতাসের বিচার করবে না, তোমার আত্মার বিচার করবে কি? আত্মাটা তোমারে আল্লাহ দিছেন এটারে পবিত্র রাখার জন্য। এটা কাদার জায়গা, কাদা লাগবে, কাদার জায়গা, কাদা লাগবে। কাদা লাগলে কি কাদা নিয়ে শুয়ে থাকেন না পরিষ্কার করেন? যুবক বলো, কাদা নিয়ে ঘুমায়, কাদা নিয়ে বাজারে যায়, কাদা নিয়ে চলাফেরা করে, কি করে? জোরে বলেন, কি করে? এই তো মাশাআল্লাহ, সহজে বুঝা যেতেছে, সহজে বুঝতেছেন। কাদা আসেনি শরীরে? নাই বলে। আরে গুনাহ আসেনি? গুনাহ নাই, কার হাত তুলে দেখান তো। গুনাহ নাই? কি পরিমাণ যে আছে, আল্লাহ ছাড়া কেউ। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? দিন থাকিতে আল্লাহ রাসূল না চিনলাম। এখানে যদি না চিনো, ওখানে যাইয়া তুমি পাবে না। ওখানে বলতে তোমার মৃত্যুর পরে যে জীবন শুরু হবে রে ভাই, ওই জীবনে যাইয়া তুমি আল্লাহর দয়া কোনোদিন পাবে না। এখানে যদি দয়া চাও, দয়া করবে কি?
চিল্লায় চিল্লায় দয়া করবে কে? দয়া চাই কি চাই না? চিল্লায় দয়া চাই কি চাই না? বাবা, দয়া তো আল্লাহ তাদেরকে করে যাদের ভিতরে ঈমানের নূর আছে। সুবহানাল্লাহ, ঈমানের নূর আছে। যে কথাটা বলতেছিলাম, 3 নম্বর গাটিতে আছি। কয় নম্বর স্টেশন? 3 নম্বর। এখানে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে, ঈমান আর মাশাআল্লাহ সচেতন শ্রোতা। আরে ব্রাহ্মণবাড়িয়া তো আলেমের শহর, ব্রাহ্মণবাড়িয়া আইসা কেউ ওয়াজ করবে? আরে আমার তো ভয় লাগে। আমি সারা রাস্তা দোয়া করতে করতে, আল্লাহ ভয় লাগলে তো আমি কথা বলতে পারবো না, তুমি আমার ভয়টা দূর করে দাও। এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনের নিচে এবং উপরে সমস্ত বুজুর্গানের দিনের রুহানি দোয়া আমাকে নসিব করো। কারণ এটা ফখরে বাঙ্গালের জমিন, তো এটা ফখরে বাঙ্গাল তাইজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির জমিন, এটা উর্বর জমিন, এটা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিন। আমরা তো দুনিয়া চাই, আর দুনিয়া আমাদের কাছ থেকে ভাগে। ওনারা দুনিয়া চাইছে না, ওনাদের জুতা, নাগরা জুতার ভিতরে টাকা ঢুকাই দিয়ে মানুষ চলে গেছে। বিশ্বাস হয় না? ওরা দুনিয়ারে লাথি দিছে, দুনিয়ার আর পায়ের পিছনে ঘুরছে। ওরা তো একজনের রাজি করছে, তিনি কে? ও আব্বা জোরে কইতা না, তুমি কে? আব্বা যুবক, তুমি তো ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, তুমি চাষতলে বৈশা রইছ, দোকানে বৈশা রইছ, তুমি মনে করতেছো হুজুর তো কইতে আছে এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন, ফখরে বাঙ্গালের জমিন, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিন, মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জমিন। না বাবা, নিজের কিছু থাহন লাগবো। কথা কয় না তো? নিজের কিছু থাকতে হইব, বুঝি। 2টা পুঁজি লাগবে, একটার নাম ঈমান, এটা, আরেকটার নাম শুধু আমল না, আমলে সালেহ। যে আমলটা আল্লাহর জন্য করা হয় এটাকে বলে আমলে সালেহ। এখন হিসাব করেন তো, ওয়াজ পরে হইলেন, হিসাব করেন জীবনে আল্লাহর জন্য কি কি কাজ করছেন, আর মানুষকে দেখানোর জন্য কি করছেন, আর জিন্দেগি সংসারের জন্য কি করছেন। যোগ বিয়োগ কইরা এরপরে ওয়াজ হইলেন, হুদাহুদি ফাও চিল্লায়া পাল্লায়া ওয়াজ হইনাও লাভ নাই, কইরাও লাভ নাই। হিসাব করেন, এই বিবেক আসেনি? আমরা কথা কই না তো, বিবেক আসেনি না? বিবেক সব মরে গেছে। আপনারা হয়তো কিছু বিবেক আল্লাহ দিছে, বিবেক যেটা আছে সবার বিবেক মরে গেছে। কত ওয়াজ শুনে কি করাম, কত বয়ান শুনে কি করাম। বয়ান তো আমরাই জানি, ওয়াজ তো আমরাই জানি, এমন বলুন না, আছে না নাই? এবার বিবেক জিজ্ঞান, বিবেক, বিবেক, এ আকল, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হয়েছ আকলের জন্য, বিবেকের জন্য। বিবেক দিয়া বিচার করো তোমার জিন্দিগির এই 70-60 বছর জিন্দিগি তুমি কি দুনিয়ার জন্য, দুনিয়ার পিছনে কাটাইছো, না মানুষ দেখানোর জন্য কাটাইছো, না আমার রবের জন্য কাটাইছো? মসজিদে গেছো, মানুষ কি বলবে এই মনে কইরা। বহু নামাজি আছে, নামাজে যায়, নামাজে যায়, বিয়ের বাড়ির লোক মন্দ কইব। কিছু নামাজি আছে, আমার বয়স হয়ে গেছে, আমি যদি মসজিদে না যাই আমার ছেলেরা কি বলবে, আমার মেয়েরা কি বলবে। আব্বা বুড়া হইছে, মসজিদে যায় না। এটা কি আল্লাহর জন্য হইল? কথা কয় না, এটা আল্লাহর জন্য। আল্লাহর জন্য ওইটা। রব রে, তুমি আমার ডাকছো, ও রব, রব রে, তুই আমার মনিব, আমি তোর গোলাম, আমি সেজদা দিয়া দেখাইয়া দিলাম, রব রে তুই ছাড়া আমার কেউ নাই, তুই ছাড়া আমার কেউ নাই রে রব। এ যুবক বলো, বন্ধু বলো, বান্ধব বলো, রব ছাড়া কি আমাদের কেউ আছে? থাকলে হাত উঠাইয়া বলো, আমার আল্লাহ ছাড়া আমার বহু বান্ধব আছে। চোখ বন্ধ করে দেখো বৃদ্ধ ভাই, তুমি তো বয়স হয়েছে, এখন তোমার সংসারে কোনো মূল্য নাই।
সংসারে তোমার মূল্য নাই। বেশি কথা বললে বলবে আব্বা আগের চেয়ে মাথার স্ক্রু ভস হয়ে গেছে, আব্বা বেশি কথা কয়, আম্মা বেশি কথা কয়, এরকম কয় কি কয় না? সবার কাছে তুমি মূল্যহীন। আল্লাহ বলে আমার কাছে তোর মূল্য অনেক বেশি বান্দা। তোর চুল পাকছে, দাড়ি পাকছে, আমি দাড়ি পাকাইছি, চুল পাকাইছি। তুই হাত তুললে আমি আল্লাহ লজ্জা পাই, তুই হাত বাড়াইলে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোর জীবনের গুনাহ মাফ করে দে। চুলদারি যাদের পেকে গেছে আল্লাহ কম, তারা হাত বাড়াইলে আমার লজ্জা লাগি। দুনিয়ার সন্তান যাদের জন্য এত কিছু করলাম, রোদ্রে পড়েছো, বৃষ্টি ভিজেছো, হাড় ভাঙা পরিশ্রম করেছো, সেই সন্তান আজকে বলে তোমার মাথার স্ক্রু ভস হয়ে গেছে, আব্বা এখন বুঝে না। কথা কয় না আব্বা এমন আসেনি, কই না নাই আপনারা দেখি না, আব্বা বলে বুঝে না। সারা জীবন হেরে লাল্লো পাল্লো, তখন বুঝছে ওহন আর। এর মানে বাবার কামাই নাই, বাবার এই বলা পাইন কৌনি আব্বা বেশি কথা কয়, বুড়া হয়ে গেছে কথা, বেশি বাকনামি করে। তোর কপালও এই দুর্গতি আছে, তোরও তোর ফুল্লা বাইন করবো, এই বেড়া বুঝে না। বাবা যেটা বলছিলাম, দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ঈমান, ঈমান বিল্লাহ। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। পরিপূর্ণ বিশ্বাস কার উপরে? লা ইলাহা, লা ইলাহা। মুরব্বি যাইবেন গা, অনেকক্ষণ হয়েছে বইছে তো, উনি হাজতরা সাইরে আসো, আর কেউ যাইবেন নি? আমি কিন্তু ওয়াজ শুরু করছি না, হুজুর দোয়া করলে ওয়াজ হবে আল্লাহর পক্ষ থেকে। আমি আরো কয়েকজনকে বলছি যে আমরা যেই দাওয়াত দেয় আমি বলি দেখেন চাকচিক্যর নাম আল্লাহ পাওয়ার বিষয় না। যদি আল্লাহ তাআলা মাহফিলটাকে কবুল করতে হয় হেদায়েতের জন্য যেন কবুল করে, কোন সুবহানাল্লাহ। কারণ হিদায়াত ছাড়া বাকি সব ফাও, হেদায়েত ছাড়া বাকি সব ফাও। হেদায়েত মূল বিষয়। যে হেদায়েত পাইল তার ভিতরে নামাজের নূর ডুববেই ডুববে, কোন সুবহানাল্লাহ। নামাজের এশক ডুববে। আজান হইলে তারে বাইন্দাও কেউ রাখতে পারবে না, জোরে কয় না কেন? এই জন্য হিদায়েতের খুব দরকার। ও আব্বা আমরা কিন্তু হিদায়েতের পথ থেকে অনেক দূরে চলে গেছি। হিদায়েত নাই, আমলের মূল্য নাই, ইমানের কোনো দাম নাই। ইমান আছে এমন তাহাই আছে, রমজান মাসে ইফতারি খাওয়ার সময় ইমান খুব তাজা হয়, সারাদিন আর ইমানের কোনো খবর। হুজুর সারাদিন রোজা রাখছি না, কত বড় পাপ করছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করছি। ইফতার করার সময় ইফতারও যদি না করি আল্লাহ বেজার হইতো না? কি ইমান দেখছেন নি? আল্লাহরে খুশি করার লেগে কত জীবনে বেড়া সারাদিন রোজা রাখছি না, আল্লাহরে বেজার করছি, এখন ইফতার না করে কি ডাবল বেজার করাম না? ইমান। আর একটা ইমানের পরিচয় পাওয়া যায় যখন কুরবানির ঈদ আসে, সুদি কইরা হইল হে কুরবানি দিবে, আসেনি? সুদি কইরা কুরবানি দেই না আপনারা এদিকে নাই, দরকার লাগলে হাওলাত করবে। হ্যাঁ লাখ লাখ টাকার ঋণ, সে ঋণ দেয় না, ফাওনাদারের ফাওনা দেয় না, কুরবানি দেয় সুলপুর বাজার থেকে বড় একটা কেরা বস কিনে। কথা কয় না? ঠিক কইলে জুড়ে কইেন, আসতে পাওয়ার দরকার নাই। আশেপাশে তারা শুনুক। অনেক জায়গায় আমার একটা বদনাম আছে, আমি সুদের ওয়াজ করি। আরে সুদ খাইয়া যদি এক লুকমা খাইয়া, হুজুর আছে, এক লুকমা খাইয়া যদি 40 দিন পর্যন্ত নামাজ পড়ে, রোজা রাখে, দোয়া করে, একটাও কবুল হইত না। ও নামাজি, তুমি তো আগের কাতারের নামাজি, সুদি করে কুরবানি দাও, সুদি করে ট্যাপ ট্যাপ ইয়ার থেকে আশা ব্যাংক থেকে টাকা উঠাই আবার সুদের উপরেও আবার সুদ লাগায়, আছেন এরকম? তোমার নামাজ হইব কেমনে? তোমার সেজদা কবুল হইব কেমনে? হারাম তো আমার আল্লাহ পছন্দ করে
মাহফিল কর্তৃপক্ষ কেউ আসেনি, আর একটু চিনি দিয়া, বেশি করে চিনি দিয়া একটা চাল হয়ে যায়, চিনি কম হয়েছে। ভাইরা, আমি একটু চা খাইলে আপনারা মনে কষ্ট হইব না? আপনারাও খাইবেন? এক জায়গায় গেছি, একটু পরে হুজুর হাফ অ্যান আওয়ার দেন। আমি কি আর হাফ অ্যান আওয়ার, এটা কি খেলা টেলা? হুজুর আপনিও একটু চা খান, শ্রোতারাও একটু চা খান। হইল? আমি কথা কইতাছি, আমার ক্লান্তি লাগতে পারে, মুখ শুকাইতে পারে। আপনারাও কি কথা কন? আপনারা কি কথা কইতেছেন? কষ্ট হয়? তবে যদি কষ্ট, যে কষ্টটা হইতেছে, হুজুর বইছে, হুজুর আমাদের মুরব্বী, আমরা যারা যুবক, আমরা যারা মধ্যবয়সী, আমাদের উচিত না এই চেয়ারে সুফাই বৈশা আর আপনারা এইটার মধ্যে কি সডের মধ্যে বসানো, এটা উচিত না। এটা আমার কাছে বিয়াদবি মনে হয়। কেন? আপনি বেহেশতি, আপনি ভালো না আমি ভালো? কে ভালো এটা তো দুনিয়াতে যাচাই করা যাবে না, ওই দিন বুঝা যাইব কে ভালো কে খারাপ। এমন সোডে বই না বহু আছে যাইব গা বিনা হিসাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সিয়ারে বই না বহু দরা খাই লাগবে। আমি এই চিন্তাই করি। ভাই সাহেব, আপনিও জান গা নাকি? আচ্ছা, কষ্ট হয়েছে? আপনি বিশ্বাস করেন, কোন সময় দেখবেন আপনি নামাজি, আপনি দিনদার, আপনার হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব করছেন, একটা রিকশাওয়ালাও যদি নামাজি হয়, ঈমান মজবুত হয়, আপনার বহু আগে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মিয়া, আমি নিজে দেখছি, ঢাকা শহরে দেখছি পেট্রোল চালায়, অনেক আগের কথা, রিকশার পেট্রোল ঘুরায় আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি। এখন দেখতা না, এখন একটা মোবাইল লিখো, বড় একটা মোবাইল, হে রিক্সা চালা, হের অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল ছাড়া হের হয় না। আসেনি রিক্সাওয়ালার কাছে মোবাইল? তোমরা তো মোবাইল চালাও, তোমরা তো বাবা মোবাইল চালাও, মোবাইল চালানো হলে একেবারে বেজ্জতি। বড় লোক যদি মোবাইল চালা, এরা সাইরা দেওয়া উচিত, কারণ রিক্সাওয়ালারা তো মোবাইল, ফৈন্নি বেরিরা তোর মোবাইল ভিক্ষা করে, হেরও মোবাইল আছে, আছে না নাই? যেটা বলছিলাম, এ বন্ধু, মজা যদি চাও, বেশি বেশি আল্লাহর কাছে হিদায়াত চাও। মালিক রে, হে মালিক, তুই আমার হিদায়াত থেকে বঞ্চিত করিস না, তুই আমার হিদায়াত থেকে বঞ্চিত করিস না রে মালিক। হিদায়াত দিয়া, ইমানের নূর দিয়া, আমলে সলেহ দিয়া তুই আমারে কবরে নিস রে মালিক। এখানে যে আসছি রে মালিক, তুই যতদিন রাখবি ততদিন আমি থাকবো, ঠিক কিনা? তুই রে মালিক যতদিন রাখবি ততদিন থাকবো, তুই যেদিন ডাক দিবি থাকার ক্ষমতা, জোরে কর, দিলটা নরম করে এখন, যেদিন ডাক দিব এই দিন কি কেউ থাকতে পারবো? ধনী বলো গরিব বলো, আজরাইল কাউরে ছাড়বে না। দিন তাকিতে ওরে ভাই, আল্লাহ রাসূল চিনো না। এটি যে কই আপনার কাছে খারাপ লাগে? আমি মূলত সরমনার মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ বলতে কই আর কি, আমার সাহেব বলতেন, বাবা তুমি সরমনার মুরিদ দাবি করো, সরমনাই তোমার এই মুরিদ দাবি করিনি, এটা তুমি চিন্তা করবে। তুমি সরমনার মুরিদ দাবি করলো কি? তোমার ঘরে টিভি, কালো মানিক তো এমন কালোই আছিল, আমার কালো মানিক ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এমন কালোই আছিল। এ বাবা, সরমনার মুরিদের ঘরে আবার টিভি থাকে কেমনে? তখন এই মোবাইল টোবাইলের প্রচলন ছিল হুজুর, ডিশমিশের প্রচলন ছিল না। কইতো বাবা, সরমনার কোন মুজাহিদের ঘরে টিভি থাকতে পারে? সরমনার কোন মুজাহিদের বউ মেয়ে বেপরদা চলতে পারে? যে চলবে সরমনার মুরিদ দাবি করলে তার দাবিটা মিথ্যা, তার দাবি। এখন তো ওয়াজ করলে কেউ শুনতো না, কইতে হুজুর আনছে খালি টিভি দেখুন যাইতো না, মোবাইল দেখুন যাইতো না।
সোহেলপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই, হতে পারে আজকের মাহফিল তোমার আমার জিন্দেগির শেষ মাহফিল হতে পারে। এটা বিচিত্র না, আজকেও তো সোহেলপুরে একজন লোক ঘুমের ঘরের মধ্যে মইরা রইছে, ঘুমের ঘরের মধ্যে জীবিত মানুষ, আর ঘুম থেকে উঠে নাই, চিরদিনের জন্য চলে গেছে। দুইটা ছেলে নাকি আছে রে, বিদেশের বাড়িতে পড়ে আছে, বাবার জানাজা পাবে কি পাবে না তারও কোনো নিশ্চয়তা নাই। দিল নরম করো, ইমান মজবুত করো। এই যে আওয়াজ শুনতেছি এটা আমলের অংশ। আমরা ওয়াজ করব, ওয়াজ শুনবো কার জন্য? চিল্লায় বলতে হবে কার জন্য? তুমি যে আজকে ওয়াজে আসছো এটা দেখার জন্য নয়, আর কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এ মালিক, এই ঠান্ডার মধ্যে বসে রয়েছি তোর জন্য রে মালিক, তোরে খুশি করার জন্য মাহফিলে আইছি। অনেক পোলাপাইন তো বাইরে ঘুরতেছে। ও মালিক, আমি একটা ছেলে মানুষ, আমারও তো জোয়ানি আছে, তা কত আছে, আমারও তো মনে চাই ঘুরতে রে মালিক। মালিক রে, আমার সব ঘুরাঘাড়ি বাদ দিয়া, বন্ধু বান্ধব বাদ দিয়া রে মালিক, এই ঠান্ডার মধ্যে বৈশা তোরে নিরাজি করতে পারি। মালিক রাজি তো সব রাজি। এ যুবক, তোমার আল্লাহরে যদি রাজি করতে পারো, এই দুনিয়া তোমার আর কোনো ভয় নাই, পরকালেও নাই। দুনিয়ায় তুমি কি চাও? সব কিছুর মালিককে। চিল্লান্দা কইবা, জমিন কাঁপায়া দিবা, আরশ কাঁপায়া দিবা, সব কিছুর মালিককে। তোমার টাকা লাগবে, সম্মান লাগবে, মা বাবার খেদমত করতে তোমার পয়সা নাই, দুনিয়ার কারো কাছে নাই, তোমার কাছে নাই, মানে কারো কাছে নাই, তোমার আছে সবারই। বাস্তব ওয়াজ করি রে বাবা, তোমার থাকলে দেখবা সবাই তোমারে দিবে, আর তোমার যদি না থাকে এক কাপ চাও তোমারে খাওয়াবে না কেউ। এ আব্বা, তুমি যদি তোমার মালিকের রাজি করতে পারো, আমার মালিকের কাছে নাই এমন কোন শব্দ আছে? কথা কয় না তো মানুষগুলি। আমার মালিকের কাছে নাই রে এমন কোন শব্দ পৃথিবীতে আবিষ্কার করেন নাই। ওই মালিকের রাজি কইরা যদি যাইতে পারো, এই কনকনে শীতে ফজরে যখন মসজিদে যাইবা, উজু করবা আর কইবা, মালিক রে, এই ঠান্ডা পানি দিয়ে উজু করি তোরে দেখানোর জন্য, আর কাউরে না রে মালিক। এ মালিক, এত আরামের বিছানা, কম্বলের নিচে বের হলেই শীত লাগে। বহু মানুষ আছে রে, এই কনকনে শীত তাদেরকে আটকাইতে পারে না। একজনের ভালোবাসা থেকে তিনি কে? ওই মালিকের ভালোবাসা কম্বলের নিচ থেকে বের করে নিয়ে যায়। তাহাজ্জুদের সময়টা বুড়া মানুষ থর থরে কাঁপে, থর থর করে কাঁপে রে। আমি মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখছি, কাছ থেকে দেখছি। ঘুমাইছে ও সবার পরে। মাদ্রাসায় কোন অনুষ্ঠান থাকলে হুজুরের সবাই কি করতো? খেদমত করতো। আবার ভোর রাইতে সবার আগে উঠতো। ওইটা কোনো মতে একটা উগলার শাড়ি হইলে উগলার শাড়ি, ওখান তো কত দামি দামি বিছনা কার্পেট, উগলার শাড়ির মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দা নিয়ত বানছে। তাকায়া রইলাম রে, প্রায় 15-20 মিনিট পর্যন্ত দাঁড়াইয়া রয়েছে। রুকুতে গেছে 10-12 মিনিট, রুকুর মধ্যে সেজদার মধ্যেও 10-12 মিনিট। আল্লাহর বান্দা তাহাজ্জুদ শেষ কইরা চোখ দুইটা বন্ধ কইরা এত জোরে লা কইয়া টান দেলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব পালা হয়ে যায়,
যখন লাল তরবারি দিয়ে আঘাত করতে পারবা, লাল তরবারি দিয়া যেদিন আঘাতের মতো আঘাত করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাদ্দিদু ঈমানানা বিকাসরাতি লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান যদি তাজা করতে চাও, এই কলবের মধ্যে যদি নূরের লাইট জ্বলাইতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। 24 যখন গেলাম বাইতুল্লাহতে, যাইয়া দেখি পুলিশরা একটু পরে পরে অন্য কোনো কথা বলে না, সিকিউরিটি গার্ড যারা অন্য কোনো কথা বলে না, একটু পরেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামের মধ্যে কত মজা, খাইলে বাইরে ফুরায় না। তুমি যদি বিশ্বাস না, নামাজে দাঁড়াইলে তোমার সাথে কথা হয়, তোমার দিদার হয়, তোমার সাথে কথা হয়, বিশ্বাস হয়নি? আরে মিয়া, এদিকে চাইবেন, অন্যদিকে চান। কই চান রে ভাই? ডাইনে বাবা চাইতে চাইতে তো নিজের সময়টা শেষ। সময় শেষ হয় না, না সময় আয়ে? কথা কোন, সময় আসে না যায়? জোরে কোন? তো এদিক সেদিক চাকায় এত সময় হারাইতেছ, খাদো পড়বা, খালো পড়বা, গাতাই পড়বা। সোজা তাকাও, সোজা 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 সোজা, নিচের দিকে তাকাও, নিজের চিন্তা করো। কারো চিন্তা করার সময় নফসি নফসি করো। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ গো তুমি আমারে বাঁচাও, তুমি আমারে হিদায়াত দাও, গুমরা বানাইয়া নিও না। এ বন্ধু, নবীর সাহাবীরা নবীর হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হইছে, এরপরও কাঁদছে। মুনিব রে, এ মুনিব, আমি কি জবাব দেব তোমার কাছে? ওমর ইবনুল খাত্তাব, যিনি অর্ধটা পৃথিবীর বাদশা, তুমি তো একটা বাড়ির মালিকও না। অনেকেই দিয়ে আছে আমরা ফকিন্নি, বাড়ির জায়গাও নাই। ওমর ইবনুল খাত্তাব অর্ধটা পৃথিবীর মালিক, বাদশা, প্রেসিডেন্ট। সারা রাত ঘুরতেন, এই শোনো, সারা রাত ঘুরতেন। উনার কোন প্রজানি কষ্ট পায় না, খেয়ে ঘুমায়। রাতের দ্বিপ্রহর হইলেই নামাজে দাঁড়াইয়া মাবুদের কুদরতি পায়ে সেজদা করতেন, আর হাত তুইলা বিনয়া বিনয়া কাঁদতেন। মালিক, এ মালিক, তোমার নবীরে পাইছিলাম, তোমার নবী তো আমার মাঝে আর নাই। নবী হারাইয়া এতিম হইছি রে মালিক, কি জবাব দেব তোমার কাছে? আমি ওমর একজন মুশরিক ছিলাম, কাফের ছিলাম, আমারে তুমি হিদায়াত দিয়েছো। আল্লাহু আকবার। তুমি আমারে হিদায়াত দিয়েছো, আমি তো হিদায়াত চাই নাই। হিদায়াত কি জিনিস আমি বুঝি নাই। এখানে অনেক ছেলে আছে হিদায়াত কি জিনিস বুঝে না, খালি শুনতেই আছে। ওর মা ওরে হিদায়াত কি জিনিস শিখায় নাই, ওর বাবা হেদায়েত কি জিনিস শিখায় নাই। ওর মা ওর বাবা তারে শিখাইছে ইংলিশ ভালো করে পড়বি, অঙ্কেতে ভালো করতে হবে, ঠিক কিনা? ইংলিশে 3 বিষয়ে 3 জন টিচার রাখছে, অঙ্কে ভালো করার জন্য 3 জন টিচার রাখছে, 3 পাঁচা 15,000 টাকা দিয়া। ওর বাবা একটা শিক্ষক রাখে নাই, যে শিক্ষকটা শিখাইব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদিও কেউ রাখে, ওই শিক্ষকটার বেতন 300, 400, 500 এর বেশি না। হিদায়াত শিখায় নাই,
খালি অঙ্ক ইংরেজি শিখায়। এই জন্য হিদায়েত কি জিনিস ও বুঝে না, হিদায়েত কি খায় না মাথায় দেয় এটাও জানে না। মিয়া জুড়ে কোন ঠিক কিনা? আমাদের পোলাপান রে হিদায়েত কি জিনিস চিনাই নাই, শিখায় নাই, শিখাই শুধু দুনিয়া। ও দুনিয়াদার, ওর সন্তানরেও বানাইতেছে দুনিয়াদার। আমার মুশরিক হওয়ার পরেও কোনদিন দরখাস্ত করে নাই মালিক তুমি আমারে মুসলিম বানাইও। কিন্তু আল্লাহ জানে কারে হিদায়েত দিবে, কারে হিদায়েত দিবে না কে জানে। আর আসতে কোন না, হিদায়েতের মালিক কে? হেদায়েত এখানে সবাই পাবে কি পাবে না, একমাত্র কেবলমাত্র জানে কে। বুঝো ঠিক কি? লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াত যেদিন নাজিল হয়েছিল আমার নবীজি সাহাবা আজমাইনদেরকে পয়রা পয়রা শোনাইতে আসি। যখনই বেরান শুনছে আয়াত, চোখের পানিগুলি কোন বেলাল, কালো বেলাল, গোলাম বেলাল, কোন বেলাল? হাবশি বেলাল, গোলামের বাচ্চা গোলাম বেলাল। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মনে মনে দোয়া করে, মালিক রে তুমি তো আমারে হাবশি বানাইছো, গোলামের বাচ্চা গোলাম বানাইছো। তুমি আরবের বাজারে আমারে গোলাম হিসাবে উমাইয়ার কাছে বিক্রি করছো। ও মালিক, এরপরে আমার নবীর দেখা দিছো। তুমি আমারে যদি হিদায়েত না দিতা, ও আল্লাহ হিদায়েত যদি নবীর হাতে দিতা, মালিক রে কোনদিন আমি হিদায়েত পাইতাম না। কেন না? সবাই যার যার পরিবারের চিন্তা করে। ও মুরব্বী, সবাই যার যার পরিবারের চিন্তা করে না? আল্লাহ আমার নবী আবু জাহেলকে হিদায়েত দেওয়ার জন্য কত কষ্ট করছে, আবু লাহাবরে কষ্ট করছে। উনি তো উনার পরিবারে আগে দিতেন, আত্মীয় স্বজন দিতেন, আরববাসীরে দিতেন। আমারে যদি আফ্রিকা রাখতে ওই পর্যন্ত হিদায়েতের বাণী পৌঁছতো না, আমি বেলালও হিদায়েত পাইতাম না। এ আব্বা, এটা বুঝে থাকলে লম্বা ঘটনা বলা আমার মুখ্য বিষয় না। বলেন তো হিদায়েত দিয়েছেন কে? এ হিদায়েতের প্রতিদিন নবায়ন করবেন। আল্লাহ তোমায় আমারে কালেমাওয়ালার গড়ে দিছো, তুমি আমারে কালেমাওয়ালার গড়ে দিছো, মুসলমান আব্বার গড়ে, মুসলমান আম্মার গড়ে দিছো। আমি হয়েছে পরে আমার কানে আজান দেওয়াইছো। আল্লাহ গো তুমি আমারে গুমরা বানাইয়া নিও না গো আল্লাহ। কই কারো চোখে তো পানি নাই, দিলের মধ্যে ব্যথাও নাই, দিলে ব্যথাও নাই, কেমনে ব্যথা থাকবো? তোমার মনের মধ্যে শুধু গুমরাহি, তোমার মধ্যে মনের মধ্যে হারামি বজ্জাতি, ঠিক কিনা? কারে ঠকাইবা, কারে মারবা, কার ক্ষেত দখল করবা, কার জমি দখল করবা, এটা আসেনি? কথা কয় না, আসেনি? কার কার সম্পদ তুমি গ্রাস করবা, এই দান্দাই থাকো। তুমি কোন সময় কানবা? আল্লাহ তুমি আমার হিদায়াত দাও, তুমি আমার ঈমানকে মজবুত করে দাও, তুমি আমাকে আমলে সালেহ দান করো, আমি যেন তোমার জন্য সব করতে পারি। আমরা যা কিছু করব কার জন্য? তাহলে চুরিও কি আল্লাহর জন্যই করবে? সুদ তো হুজুর তো কইছে, ওই যে হুজুর যা করব আল্লাহর জন্য করব। যা করব কার জন্য করব? সুদ, মিছা কথা, বাটফারি, সিটারি, টাউট। টাউট তো এখন আমাদের দেশে নাই, বাটফার আছে আমরা দেশ। হ্যাঁ না, আওয়াজে কো আমরা এমনার এলাকাত নাই। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এক বেটার গরু আর এক বেটা বেছে, এক বেটার মহিষ আর এক বেটা বেছে। দালাল আছেন? আল্লাহ যদি দালালের ওয়াজ করি তাইলে সোহেলপুরা আর আমার দাওয়াত হতো না।
এ বন্ধু, এই দুইটা চোখ কে দিয়েছে? জোরে কম। যদি হিদায়াত চাও, শক্তিশালী ঈমান চাও, আমলে সালেহ চাও, দুইটা চোখের পানি তোমার লাগবেই লাগবে। জিগা হুজুর আছে, লাগবেই লাগবে। আর তোমার কপালে যদি হিদায়াত থেকেই থাকে, আমি তো বলবো তুমি আমি আসান কো পাইলা, তুমি আর আমি সান কো পাইলা। কারণ আল্লাহ দয়া কইরা মায়া কইরা মুসলমান মার গড়ে জন্ম দিছে। যেই মার গড়ে জন্ম দিছে, এই মার পেটে আইছি পরে মা কত খুশি হইছে। কথা কয় না তো পোলা বাইন, মা খুশি হইছে, বেশি বেশি জিকির করছে, লম্বা লম্বা সেজদা দিছে। আল্লাহ গো, আমার পেটের সন্তান কি তুমি নেককার বানাইও, মেয়ে বলে রাবিয়া বসরি বানাইও, ছেলে হইলে বাইজিদ বুস্তামি বানাইও, আব্দুল কাদের জিলানি বানাইও, খাজা মঈনুদ্দিন চিশতি বানাইও। এই দোয়া এখন হয়নি। আমরার মারা এই দোয়া করে করে পেটে বাচ্চা চাইলে এই দোয়াই করে। আপনারা সুয়েলপুরে মনে করে। আমি বাংলাদেশের কোনো হানো জিগায়া গিয়া জিগায়া পাইছি না, হুজুর সারাদিনই মোবাইল দেখে। ঠিক এ বন্ধু, শেষ করে লাইতাম, শেষ। বাবা, জাগা মতো ওষুধ না দিলে রোগ ভালো হবে না। আমাদের মা গুলি নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরাও নষ্ট হইয়া গেছি। মা মোবাইলে দেখছে টিকটক, মা মোবাইলে দেখছে সারাদিন টিকটক, রাইতে ঘুম না আইলেও টিকটক। আর আগের মারা ঘুম না আইলে জিকির করতো আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে একসাথে মহাব্বতে, চোখ বন্ধ, চোখ বন্ধ। আল্লাহ 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 আল্লাহ। এ বন্ধু, এই 3 নম্বর গাড়িতে 3টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। এই শুনেন, আমার লম্বা চোর আওয়াজ না রে ভাই। ওমর ইবনুল খাত্তাব, উনি কি আমাদের মতো? নবীর সাহাবা, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি আমাদের মতো না। উনারে আল্লাহ বেহেশতের টিকিট দুনিয়াতে দিয়েছে। আপনারা পাইছেননি বেহেশতের টিকিট? পাইছেননি কেউ? উনারে বেহেশতের টিকিট দিছে। আল্লাহ কইছে উমর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না? বেহেশতের সুসংবাদ 10 জন রে দিছে। কয়জন রে দিছে? জোরে কোন কয়জন রে? এর মধ্যে 2 নম্বরে হযরতে ওমর ডাক দিয়া বলে, মালিক তুমি যে আমারে কাফের থেকে মুসলমান বানাইলা, এরপরে আমারে অর্ধটা পৃথিবীর বাদশা বানাইলা। 4টিখানি কথা মনে করছেন? অর্ধটা পৃথিবীর বাদশা বানাইছো। ও আল্লাহ, আমি তোমার কি শুকরিয়া করব, কি শুকরিয়া করব, কি শুকরিয়া করব? কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে 2 গালে 2টা কালো দাগ পড়ে গেছে। চোখের পানি পড়া গালে কালো দাগ পড়ছে, এই নজির এই জমানায় কেউ দেখাইতে পারবে? অনুরোধ করব, কেউ উঠা বসা করবেন না, অনুরোধ করব। মাশাআল্লাহ, কিছু লোক আসছে। যুবক আব্বা, আপনারা কি কর্তৃপক্ষ? আচ্ছা বললাম, ঠিক বসে পড়েন না, দাঁড়াই থাকলে খারাপ দেখা যায়। বসেন বসেন, শেষ করে দিয়েছি। হুজুর দোয়া করে। আরেকজন বক্তা মনে আছে না? আরেকজন বক্তা আছে। হুজুরের পরেই, ওই হুজুরের পরে আমাদের সভাপতি মহোদয়, উনি দোয়া করে দিবে। বন্ধুরা আমার, আমি যে বলছিলাম যে হিদায়াত যদি পেতে চান,
আমলে সলেহ যদি করতে চান, ইমানকে যদি মজবুত করতে চান, দুইটা চোখের পানির কোনো বিকল্প আছে? হন চোখের পানি। আমার শাইখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে যতবার দেখেছি এমন কোনো বয়ান নাই যেই বয়ানে উনি কাঁদেন নাই। কিন্তু আমার নবীর সাহাবী হযরত ওমর ব্যতিক্রম। ওমরের চোখের পানি পড়তে পড়তে কি পরিমাণ কানলে পড়ে, চোখের পানি পড়লে পরে দুই গালে দুইটা কালো দাগ পড়ে যায়। কি পরিমাণ চোখের পানি আসলে গালের মধ্যে কালো দাগ পড়ে, একটু ভাইবা দেখেন। ভাবেন তো না, কি ভাবেন, কি ভাবেন, কি ভাবেন, কি জানেন নিজেও জানেন না। যে উমর বেহেশতের টিকিট পাইল, যে উমর বেহেশতের টিকিট পাইল, ওই উমরের চোখের পানি পড়তে পড়তে দুই গালে দুইটা কালো দাগ পড়ে গেছে। উমরের সঙ্গীরা বলে, আমার নবীর অন্যান্য সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন আপনি তো দেখতে কত সুন্দর মানুষ, দুই গালে দুইটা কালো দাগ পড়ে গেছে, দাওয়ায় ব্যবহার করেন, মেডিসিন লাগান, কালো দাগ দুইটা ভালো হয়ে যাবে। আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও নবী সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে রে, ওই বনি কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে রে, ওই দিন আমার আল্লাহ যদি জিগা, ওমর রে তুই মূর্তি পূজক ছিলি, অগ্নি পূজক ছিলি, মূর্তির পূজা করতি, আমি তোর হিদায়াত দিয়ে মুসলমান বানাইছি, ইসলামের দ্বিতীয় খলিফা বানাইছি, অর্ধেক পৃথিবীর বাদশা বানাইছি রে উমর, রে উমর আমার জন্য তুই কি আনছো? তোমারও জিগাইব, 60 বছর 70 বছর ধরে খাওয়াইলাম, এত কিছু দিলাম, আগুন দিলাম, পানি দিলাম, বাতাস দিলাম, মাগনা দিলাম সব, আজকে আমার জন্য কি নিয়ে আইছো? আমি আল্লাহ একটু দেখতাম চাই। আমার বলে, ও নবীর সাহাবীরা শুনো, ওই দিন আমার আল্লাহরে দেখামু। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, দেখো না, দেখো না রে আল্লাহ, তোমার বয়ে, এই দিনের বয়ে, কিয়ামতের ময়দানের ভয়ে, আল্লাহ হাসরের ময়দানের ভয়ে আমি কাঁদতে কাঁদতে, আমি ওমর কোনোদিন ভালো করে রাত্রে ঘুমাই নাই, কোনোদিন পেট ভরে খাই নাই রে আল্লাহ, আমি কোনোদিন পেট ভরে খাই নাই, আমার নবীরও দেখি নাই কোনোদিন পেট ভরে খাইতে। আমার নবী রাহমাতাল লিল আলামিন দিনের পর দিন না খাইয়া কাটাইছে। দিনের পর দিন না খাইয়া কাটাইছে রে আল্লাহ, তোমারে রাজি খুশি করার জন্য, উম্মতের মুক্তির জন্য নবী সারা জীবন কেঁদেছে রে আল্লাহ। আর নবীর উম্মতেরা, তুমি কয়দিন তাহাজ্জুদের সময় উঠছো, কয়দিন ঠান্ডা পানি দিয়ে উযু করছো, কেমনে নবীরে পাইবা, কেমনে আল্লাহরে পাইবা? নবীর জন্য কয়দিন না খাইয়া রইছো? আমার নবী সব সময় একটাই দোয়া করতেন, রব্বি হাবিলি উম্মতি, এ মালিক, ও আমার রব, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। এগুলি শিখছে ওমর, এগুলি শিখছে আবু বকর। আমার ডাক দিয়ে বলে, আমার নবীর সাহাবীরা, ওই দিন আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ গো, আমি কিচ্ছু বলতে পারি নাই, হাসরের ময়দানের দিন তুমি যদি আমারে ধরো, আমি কোনো জবাব দিতে পারবো না। বেহেশতের টিকিট পাইয়া ওই কথা কয়, তোমার কি আছে, আবার কি আছে, কি আছে, কি দেখাইবা, কি দেখামু রে বাবা, কি দেখাও, কি দেখাইবা? বাহাদুরি করো, কিসের বাহাদুরি তুমি করো? এই মুহূর্তে যদি তোমার শ্বাসটা বের হয়ে যায়, জিন্দেগি সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমার বলে,
আমার দেখাইবার মতো কিছুই নাই। আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ গো, এই চিন্তা করতে করতে রাতে কোনোদিন ভালো করে ঘুমাই নাই, দিনে কোনোদিন পেট ভরে খাই নাই রে আল্লাহ। ও আল্লাহ, শুধু কাঁদছি আর কাঁদছি। এই দুই গালে দুইটা কালো দাগ দেখছুনি, এই দাগ দুইটা আমি আমার রবের নজরা দরবারে নজরানা পেশ করতে চাই। এ বন্ধু, মাপ পাওয়ার জন্য বাহানা লাগবে, উসিলা লাগবে। তুমি ইবাদত দিয়া বেহেশতে যাইবা না, আল্লাহ উসিলা তালাশ করে মাফ করবে। সুবহানাল্লাহ। কি উসিলা আছে? তুমি তো সারাদিন বাজারে আড্ডা দাও, সারাদিন মোবাইলের দিকে তাকায়া থাকো, কি উসিলা দিবা? উমর তো চোখের পানি নিয়ে পা ফেলতে ফেলতে কালো দাগ নিয়ে গেছে, তুমি কি নিয়ে যাইবা? উসিলা কি দিবা? এই হাউসে, এই মজলিস, সেই মাহফিলে, এই কেউ দাঁড়ায়েন না বল, এই মাহফিলে একটা লোক আমি দেখতে চাই, হুজুর এই যে মসজিদটা, আপনারা জবান খুইলা বলবেন এটা কার ঘর? আরে জোরে কয় না রে, এই ঘরটা কার ঘর? এই ঘরের জন্য উসিলা হিসাবে আল্লাহ রে জীবনে যদি কিছুই মঞ্জুর না করু, আজকে রে আল্লাহ, আমি 5,000 টাকা এই মসজিদের নির্মাণের জন্য, দোতলা নির্মাণের জন্য 5,000 টাকা দিয়া আমি তোমার সামনে উপস্থাপন করতে চাই। এটারে উসিলা কইরা তুমি আমারে মাফ কইরা দি।